বন্ধুরা, আমরা অনেকেই কথা বলার জন্য ইমো অ্যাপসটি ব্যবহার করে থাকি, কিন্তু ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো জানলে আপনি আপনার ইমোকে সুরক্ষিত রাখতে পারেন, সাথে আপনি আপনার প্রাইভেসিকে যথাযথ রাখতে পারেন। চলুন আমি সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। তার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন। আর এর মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা চলে যাই ইমোতে কিভাবে আমরা ইমোর প্রাইভেসি গুলো সেটিং করতে পারি সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে যাব ইমোতে। ইমো অ্যাপসটি ওপেন করব। ইমো অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা এখানে আমাদের ছবি দেখতে পাবো, প্রোফাইল ছবিটি দেখতে পাবো। এবার আমরা প্রোফাইল ছবির উপর আমরা ক্লিক করব। প্রোফাইল ছবি ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো। তার মধ্যে হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটি দেখতে পাবো। আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটির উপর ট্যাপ করব। এবার আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটি ট্যাপ করা হলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এই অপশনটি আমরা দেখতে পাবো। অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো একটি ব্রাউজার ওপেন করে আপনি নিউজ পড়ছেন, সে সময় হয়তো আপনাকে ইমোতে সে দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন। সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে কল দিবে এবং আপনি বিরক্ত হবেন। সেজন্য আপনি চাইলে অনলাইন স্ট্যাটাসটি বন্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে কেউ জানবে না আপনি লাইনে আছেন নাকি আপনি লাইনে নাই। সেজন্য আমরা এই অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। সেটি হলো কি, আমার এই অনলাইন স্ট্যাটাসটি চারটি ভাগ থাকবে। সেটি হলো এভরিওয়ান, মাই কন্টাক্টস, কাস্টম, নোবডি। আপনি যদি চান যে আপনি অনলাইনে আছেন এই বিষয়গুলো আপনার কন্টাক্টে যারা আছে তারা জানুক, তাহলে আপনি কন্টাক্টে দিতে পারেন, অথবা আপনি কাস্টমাইজ করেও সেটিং করে দিতে পারেন, অথবা নোবডি, কেউ জানতে পারবে না সেটিও করে দিতে পারেন। আমি চাচ্ছি নোবডি করে দিতে, সেজন্য আমি নোবডিতে ক্লিক করে এটিকে সিলেক্ট করে দিলাম। এখন আমি যে অনলাইনে থাকবো সে বিষয়টি ইমোতে কেউ আর দেখতে পাবে না। এবার আমি ব্যাকে চলে যাব। এবার ইমোর আরো একটি সেটিং হলো রিড রিসিপ্ট, এই অপশনটি আপনি দেখতে পাবেন। এবার রিড রিসিপ্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। এবার রিড রিসিপ্টের এখানে আপনি এভরিওয়ান, মাই কন্টাক্টস, কাস্টম, নোবডি বিভিন্ন অপশন আপনি দেখতে পাবেন। আপনি এখানে এই নোবডিতে ক্লিক করে আপনার অপশনটি বন্ধ করে দিবেন। এবার ইমোর আরো একটি গুরুত্বপূর্ণ সেটিং হলো, আমরা অনেকেই জানি যে আমার কন্টাক্টে নাই অথবা আমি তাকে চিনিও না, অথচ তার নাম্বারটি আমি ইমোতে দেখতে পাচ্ছি, কিংবা আমার নাম্বারটিও তার ইমোতে সে দেখতে পাচ্ছে, অথচ সেও পরিচিত নয়, আমিও তার কাছে পরিচিত নয়। একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটি যদি আমরা বন্ধ করে দেই তাহলে আর আমার এই ইমো কন্টাক্টটি অন্যের কাছে শেয়ার হবে না। সেজন্য আমরা প্রোফাইল প্রাইভেসি এই অপশনটির উপর ট্যাপ করব। করার পর এখানে আমরা হু ক্যান সি মাই অ্যাভেটার, এটি এভরিওয়ান করা আছে, আমরা এটিকে নোবডি করে দেব। নোবডি করে সিলেক্ট করে দিয়ে আমরা ব্যাকে আসব। এবার আমরা হু ক্যান সি মাই ইমো আইডি, এখানে আমার ইমো আইডিটি কে কে পাবে, আমরা এখানে মাই কন্টাক্ট করা আছে, আমরা এটিকে শুধুমাত্র মাই কন্টাক্টও রাখতে পারি, কাস্টমাইজও করতে পারি, অথবা নোবডিও করতে পারি। আমরা এখানে নোবডি করে দিলাম। প্রয়োজন হলে আমরা তাদেরকে অ্যাড করে নেব। এটি হলো সবচাইতে বেস্ট। আর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। তো ইমোর যে গুরুত্বপূর্ণ তিনটি সেটিং আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, এই তিনটি সেটিং যদি আপনারা আপনাদের ইমোতে করে রাখেন তাহলে
অনেকখানি আপনার ইমোটি নিরাপদ হবে। তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা ইমোর কোন কোন বিষয়গুলো আর জানতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তাহলে নেক্সটে আমি ইমোর আরো কিছু ভিডিও নিয়ে উপস্থিত হব।